আজকে আমরা এই নতুন রিল আছে, এই রিলে আমরা আজকে স্পুলিংটা করে দেখাবো কি করে স্পুল করতে হয়। তো একদম নতুন রিল। নর্মাল যেভাবে ঘুরবে, এবার দেখছি এটা আমরা এই পজিশনে এবার ঘুরছে, এরকম রাখো, হ্যাঁ ঘুরছে, আমার হচ্ছে ক্লকওয়াইজে ঘুরছে। তার মানে আমার সুতোটাকে এমনভাবে রাখতে হবে সুতোটা যাতে এরকম মোশনেই ঘোরে, না হলে হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে বেরোবে, কিন্তু সুতোটাকে আমরা এমনভাবে রাখবো সুতোর মাথা থেকে যে সুতোটা যেভাবে বেরোচ্ছে যেন প্রপার ওয়েতে টুইস্ট না হয়ে যায়। তো এবার আমরা দেখাবো কি করে এটাতে বাঁধবেন আপনারা স্পুলিংয়ে। হ্যাঁ, যে একটা লুপ বানানো হয়েছে, প্রথমে একটা লুপ করলাম, হ্যাঁ এরকমভাবে একটা লুপ বানিয়ে নিলাম, জুড়বো না। ট্যাগ এন্ডটা নেব, আমরা প্রথমে লুপটাকে একটু বাড়িয়ে নেব, সুতোর এই শেষটা ট্যাগ এন্ডটা নেব। ট্যাগ এন্ডটা নিয়ে আমরা আরেকটা ছোট্ট লুপ করবো এখানে, এই দেখুন এখান থেকে আরেকটা ছোট্ট লুপ বানাচ্ছি। ছোট্ট লুপ বানানোর পরে এই ট্যাগ এন্ডটা নিয়ে সেই লুপের ভেতর দিয়ে আমরা ঢুকিয়ে দিলাম, দিয়ে 1 2 3 4 5 এনাফ। একটু ময়েস্ট করে নিতে হবে, দিলাম, ট্যাগ এন্ডটাকে টানলাম, একটা নট হলো, এটাকে একটু আমরা টেনে নেবো, দেখে নেবো একটা ট্যাগ এন্ডটা এরকমভাবে টানলে এটা নটে দাঁড়িয়ে গেল। এইবার আমরা যে এই লুপটা হয়েছে এইটা আমরা প্রথম গাইড দিয়ে ঢোকাবো, একটা রডের সঙ্গে লাগিয়ে আমরা এটা একটা প্রথম গাইডের সঙ্গে ঢোকালাম। ঢোকানোর পরে এখানে যেটা আমরা করব, এটাকে খুলে দেবো, আমরা প্রথমে বেলামটা খুলে দেবো। বেলামটা খোলার পরে এই লুপটা এখানে ঢুকিয়ে দেব এবং আস্তে করে এটাকে টানবো, সেট করে নিয়ে টানার পরে আমরা দেখব এই সুতোটি এখানে বসে গেছে, আরামসে বসে গেছে। এবার আমরা কি করব, আমরা বেলামটা তুলে দিলাম, এই সুতোটা কেটে বাড়তি সুতোটা, এক মিনিট, আমরা বাড়তি সুতোটা ট্যাগ এন্ডটা এখান থেকে আমরা কেটে দেব। আমরা যেহেতু হাতে নিয়ে সবকিছু করছি একটু ধরতে অসুবিধা হচ্ছে, এইটা একটুখানি করবেন। আমরা ট্যাগ এন্ডটা কেটে দিলাম, তো এখানে অলরেডি একটুখানি নড়ে গেছে, আমি অসুবিধা নেই, আমি এটাকে আবার খুলে নিলাম, দিয়ে আমরা এটাকে সেট করে নিলাম। এবার আমরা যেটা করব, আমরা ড্র্যাগটাকে ফুল যতটা পারবো টাইট করে দেবো ড্র্যাগটা, এবং এইবার সুতোটাকে আমরা স্পুল করা শুরু করব। সুতো আদিত্য আমার জন্য এই সুতোটাকে ধরছে, না এদিকেই মুখটা হবে, দেখছি দেখি কোথা দিয়ে বেরোচ্ছে, হ্যাঁ ঠিক আছে, না কোন দিকে বেরোচ্ছে দেখো, সুতোটা কোন দিকে বসিয়ে দে, হ্যাঁ বসিয়ে দেওয়ার পর আমাদের সুতো বেরোচ্ছে হচ্ছে, হ্যাঁ ঠিক এরকম করে বেরোচ্ছে, আর আমাদের মুভমেন্টটা হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে। তো এবার এই আমাদের হ্যাঁ চেপে হাত দিয়ে একটু প্রেশার রাখবেন এখানটাতে, হ্যাঁ হ্যাঁ এবার প্রেশার রাখলাম, দিয়ে আমরা প্রথম লটটা আস্তে 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 আমরা প্রথমে এটাকে বসিয়ে নেব, সুতোটা আমরা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, বসিয়ে নেওয়ার পরে এইবার আমরা এটাকে স্পুল করা শুরু করলাম। খুব ভালো হয় যদি একটা কোনো ময়েস্ট কাপড় বা কিছু দিয়ে চেপে ধরে রাখা যায়। এবার আমরা ভালো স্পিডে গোটাতে পারবো। এবার আস্তে আস্তে আমরা স্পিডটা তুলব, অসুবিধা নেই, যেরকম নর্মাল অক্সিলেশনে হয় সেরকমভাবে আমরা নিয়ে নেব। এইবার হচ্ছে আমাদের দেখতে হবে আমরা কতটা স্পুল করব, তো এই জায়গাটা যেন বেশি স্পুল করলে কিন্তু হবে না। রিলের এই যে লিপটা আছে, এটাকে বলে রিলের লিপ, এই অবধি আমরা আসবো, এটাকে যেন কোনোভাবেই ওভারল্যাপ না করে, এই পোর্শনটা কোনোভাবেই যেন সুতো ওভারল্যাপ না করে। এখনো অনেকটি আছে, আমরা দেখুন আমরা এখনো বেশ খানিকটা আমার যাবে।
বেশি হয়ে গেলে তখন কিন্তু তখন প্রবলেম কিন্তু হয়ে যাবে। আবার প্রবলেম হয়ে যাবে, আবার ওর নিচেও যদি থাকে হ্যাঁ। তখনও কিন্তু সমস্যা হ্যাঁ আছে। দেখা দেবে। এটা একদম যারা নতুন রড রিল কিনেছে কিভাবে সুতো পরাতে হবে এই ভিডিওটা দেখলে অনেক আশা করি হেল্প হয়ে যাবে। এইবার আমাদের মোটামুটি এসে গেছে, প্রায় কাছাকাছি চলে এসছে। এবার ডান আমার অলমোস্ট ডান ডান, আর একটুকুনি সামান্য যাবে, আর সামান্য যাবে। আশা করছি হয়ে গেছে গেছে না, গেছে। যাবে এখনো খানিকটা যাবে কারণ পেছনের অ্যালাইনমেন্টটা যত সামান্য যাবে। হ্যাঁ, দেখুন একদম প্রপারলি স্পুলড হয়ে গেছে। এটি জল খাওয়ার পরে কিন্তু আরো বসে যাবে। এই যে যেটা দেখছেন এগুলো আরো টাইটলি টাইট হয়ে যাবে, বসে যাবে। আরো টাইট হয়ে যাবে। 2-1 বার কাস্টিং করার পরে যখন আপনারা এটা জল লাগবে, জল লাগার পরে এটা চেপে চেপে বসে যাবে। ভরার পর বেশ সুন্দর লাগছে, রিলটা সুতোটা খুব সুন্দর লাগছে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, আজকে স্পুলিংটা দেখাবার দেখে নেবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।